হ্যালো, আমি অনিশ কুমার মাইতি আবার চলে এসেছি আমরা অনিশ ক্লাসরুম চ্যানেলে। আমরা করছিলাম পলিনোমিয়াল, তিনখানা চ্যাপ্টার 7.1 থেকে 7.3 পর্যন্ত আমরা করে ফেলেছি। ক্লাস 9-এর সিলেবাসের কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। 7.4টা আজকে করছি। এখানে দেখো ফার্স্ট অঙ্কটা দেখো, দ্য জিরো অফ পলিনোমিয়াল আমি ভার্সে বার করেছি, মানে শূন্য বার করেছি এই পদটার x+1 যেটা দেওয়া আছে সেটার। আমি বলতে বলেছি কি x+1 এই 2x³ প্লাস 3x² মাইনাস 1 এই যে বড় পলিনোমিয়ালটার, এটার একটা ফ্যাক্টর অথবা এটা দ্বারা ভাগ করা যাবে, এটাই বলতে বলেছে। একটা গুণনীয়ক হবে, এটা কিন্তু গুণনীয়কের টাইপের উপপাদ্য। যাই হোক, সেই উপপাদ্যটা বলছে x+1 থেকে যে জিরো ভ্যালুটা পেলাম, মানে হচ্ছে x+1 = 0 করলে x = -1, যেটা ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারেই দেখেছো, x = -1, সেই -1টা এখানে পুট করে দিতে হবে f(x) এর ফর্মুলায়। তার মানে কি, x এর জায়গায় -1 পুট করছো, তার মানে f-1। এখন যদি f মানে ফাংশন অফ -1 যদি 0 দেখাতে পারো, মানে -1 বসিয়ে যদি x এর ভ্যালু বসিয়ে যদি এই পুরো পলিনোমিয়াল মানে 2x³ প্লাস 3x² মাইনাস 1 এর ভ্যালু 0 আসে, তাহলেই বলতে পারবে যে এটা ডিভিজেবল, মানে বিভাজ্য। x+1 দিয়ে এই বড় পদটা ভাগ করা যাচ্ছে। সেই জন্য আমরা এখানে লিখেছি দেন x+1 ইজ এ ফ্যাক্টর অফ 2x³ প্লাস 3x² মাইনাস 1 ইফ ফাংশন অফ -1 = 0। তাহলে -1 বসিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে সত্যি সত্যি ওটা = 0 আসছে বাই ক্যালকুলেশন। দেখে নাও, f-1 = 2 × -1³ প্লাস 3 × -1² -1, সেখান থেকে =0। তার মানে কি, এটা প্রুভ হলো যে ফাংশন অফ -1 0 পাচ্ছি। যদি কিছু একটা ভ্যালু পেতাম এখানে 0-র বদলে, তাহলে এটা রিমাইন্ডার বলতাম। তার মানে এটা রিমাইন্ডার থিওরেমে, একই থিওরেম, ওটা রিমাইন্ডার হয়ে যেত। আগের চ্যাপ্টারেও কিন্তু এরকম ধরনের দেখেছি আমরা, যেখানে ওখানে ফ্যাক্টর করার জন্য কিন্তু অঙ্ক দিয়েছিল। সেকেন্ড অঙ্কটাও সেমভাবে, তাই এটা সেকেন্ড আর ডিসকাস করছি না, একই রকমভাবে ফলো করবে। এখানেও দেখো x+1 দ্বারাই বলেছে ডিভিজেবল কিনা দেখতে, তাই x+1 ডিভিজেবল হতে গেলে f-1 = 0 হতে হবে। আজকে x-2 যদি হতো x+1 এর জায়গায়, তাহলে কী হতো, x = 2, তার মানে ফাংশন অফ 2 0 হতে হতো। ঠিক আছে, তার মানে x এর জায়গায় 2 বসতো তখন। আজকে x+1 যেহেতু আছে, তাই x = -1 হয়েছে, 0-র ভ্যালুটা, মানে যে শূন্যর ভ্যালুটা হয়েছে। তাহলে সেখান থেকে f-1 = 0 করে এখান থেকে আবার সেমভাবে 0 করা হয়ে গেছে। x⁴ প্লাস x³ মাইনাস x² প্লাস 4x প্লাস 5 এই পুরো পলিনোমিয়ালে x এর জায়গায় -1 পুট করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে পাওয়া গেছে করেসপন্ডিং ভ্যালুটা। এবং তাই জন্য বলা হয়েছে যখন f-1 = 0, তার মানে ওটা বিভাজ্য বা ফ্যাক্টর। x+1 ইজ এ ফ্যাক্টর অফ দিস। আমি বাংলায় বলছি যাতে বুঝতে পারো, ইংলিশে অলরেডি যারা ইংলিশে পড়ে তাদের জন্য তো ইংলিশে করাই আছে, ইংলিশে করতে তো তাড়াতাড়ি হয়, কারণেই করা হয়েছে এটা। 3, 4, 5, 6 আমি করে দিইনি, ডু ইট ইয়োর সেলফ, বিকজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মানে যা আগেরটা করেছো 1 আর 2 যেটা করে দিয়েছি আমি, এক্স্যাক্টলি সেম ফর্মুলা ইউজ করে হবে। করে বলতে পারবে, কমেন্ট সেকশনে জানাবে। আনসার দেওয়া আছে তোমাদের বইতে, আমি কোয়েশ্চেন কিন্তু লিখছি না, আনসার তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা কিন্তু চেক করে বলতে পারো। ভুল হলেও আমাকে কিন্তু আনসার মানে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট যে সামটা, সেকেন্ড সামে আসি। 2-এর এক একটা দেখো, এখানে f(x) একটা টার্ম দিয়ে দিয়েছে, gx একটা টার্ম দিয়েছে, বলছে এবার gx কি না, gx কি f(x) এর কোনো ফ্যাক্টর, সেটা দেখতে। আজকে সেটা যদি করতে হয়, তাহলে আগে দেখে নিতে হবে gx এ যে টার্মটা আছে সেটা শূন্যটা কি বা 0 ভ্যালুটা কি। তাহলে x+2 এর 0 ভ্যালু কী হবে, x = -2, তা -2 বসালে gx এর ভ্যালু 0 হবে, তাই জন্য gx এর যে শূন্য পদটা হয়ে যাচ্ছে x = -2। তার মানে f(x) এ x এর জায়গায় -2 বসিয়ে যদি আমি 0 পাই, তাহলে বুঝতে পারবো যে gx f(x) এর একটা ফ্যাক্টর। আগের ফর্মুলাটা যেটা আগের অঙ্কেও বললাম আমি, এটাই করতে হয়। তাই জন্য আমি -2 বসিয়ে দিয়েছি এখানে, তাই -2⁴ -2² -12 করে দেখো পাওয়া যাচ্ছে 16 - 4 - 12 = 0। তার মানে ইটস আ ফ্যাক্টর, gx ইজ আ ফ্যাক্টর অফ f(x) ফর দ্য গিভেন পলিনোমিয়াল। এক্স্যাক্টলি সেম সেকেন্ড অঙ্কটা একইভাবে করবে, কারণ 2x³ প্লাস 9x² দিয়ে আছে, যেটা -11x। একইভাবে করেছি, এটা কিন্তু নিজে থেকে ট্রাই করবে। x এর জায়গায় -5 হবে এক্ষেত্রে, কেন gx = x+5 আছে, এখানে 0 ভ্যালু অফ gx হবে হচ্ছে x = -5 বা 0, gx এর 0 ভ্যালুটা হবে x = -5। সেই -5টা f(x) এ পুট করেছি, পুট করার পর আমি পেয়েছি ফাংশন অফ -5 = 0 বাই ক্যালকুলেশনের মাধ্যমে আমি তাই পাওয়া গেছে। তো এবং যখনই ফাংশন অফ -5 = 0 পেয়েছি, তখনই এটা বলতে পারি যে এখানে gx যেটা আছে সেটা এই f(x) যেটা দেওয়া আছে সেটা ফ্যাক্টর একটা। তো সেটা করেসপন্ডিং ক্ষেত্রে কিন্তু হচ্ছে। 3, 4 আমি করে দিইনি, সেটা কিন্তু নিজেরা করবে, প্র্যাকটিস একইভাবে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। 3 নম্বর যেটা আসি, দ্য জিরো ভ্যালু অফ দ্য গিভেন পলিনোমিয়াল, এখানে x+2 এর ক্ষেত্রে একইভাবে বার করেছি। এখানেও কিন্তু বলে দিয়েছে অলরেডি যে f(x) এর একটা ফ্যাক্টর x+2। এখন
বার করতে কী হবে এখানে কে এর ভ্যালুটা, কারণ এফএক্সে দেখো কে একটা আননোন ফ্যাক্টর আছে, আননোন একটা জিনিস দিয়ে দিয়েছে, সেই কে এর ভ্যালুটা বার করতে হবে। যেহেতু আমরা জানি এখানে যে এফএক্সটা ডিভিজেবল x+2 দিয়ে, তার মানে এটা বুঝতেই পারছি যে এক্সের যে শূন্য আসবে বা দ্য জিরো ভ্যালু অফ এফ, যেটা লিখেছি x+2, যেটা কিনা x=-2, বুঝতেই পারছো, সেই -2টা আমি এক্সের জায়গায় বসিয়ে দিলাম। এফএক্সে এক্সের জায়গায় যদি বসিয়ে দিই, এই যে পুরো টার্মটা আছে দেখো 2x⁴ + 3x³ + 2kx² + 3x + 6, এখানে এক্সের জায়গায় -2গুলো বসে যাচ্ছে, সাবস্টিটিউট করে গেল। যেহেতু এটা পুরোটা ক্যালকুলেশন করে 0 হবে, কেন? বিকজ অলরেডি আমার বলে দিয়েছে এটা ডিভিজেবল, তার মানে এটা একটা ফ্যাক্টর, আর ফ্যাক্টর হতে গেলে ফাংশন অফ -2 0 হতে হয়। তাহলে ওটা এখানে মানে অ্যাজ আ গিভেন প্রবলেম হিসেবে আমরা লিখে নিতে পারি 2 × 2 to the -2 to the power 4 + 3 × -2³ + 2 × k × -2² + 3 × -2 + 6 = 0 করে ওখান থেকেই কের ভ্যালুটা বার করে ফেলেছি আমরা অ্যাজ অ্যান আননোন, ওটার ভ্যালু বেরিয়ে গেল। 4 নম্বর কি, এখানেও 4 নম্বরটাও কিন্তু সেম, দেখো জিএক্স এর একটা ভ্যালু আছে, জিএক্সটা বলেছে এফএক্স দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে কের ভ্যালুটা কি একই রকমভাবে কিন্তু x-1 এর 0 ভ্যালু x=1 হবে, সেই 1টা পুট করে f1 = 0 আনতে হবে, কারণ f1 = 0 তো হবেই, কারণ ওটা ডিভিজিবল যেহেতু। তাই এখানে এফএক্সে এক্সের জায়গায় 1 বসিয়ে দিলাম, কেননা x=1 আমি লিখেই পেয়েছি, ওখানে শুরুতেই লিখে নিয়েছো, ফার্স্ট লাইনেই লেখা আছে। সেখানে এফএক্সে 1 বসিয়ে দিলে এখানে পুরো জিনিসটা হয়ে গেল, মানে নাম্বারসে চলে এলো উইদাউট কে, তাহলে কে শুধুমাত্র একা আছে আর বাকি সব নাম্বারসগুলো বাঁদিক থেকে ডান দিকে চলে গেল, k = -12। খুব ইজি, 2 3 4 একই রকমভাবে হবে, একের মতো করে একদম সেম অঙ্ক, শুধু সংখ্যা বদলে দিয়েছে আর কিচ্ছু না, এইভাবেই অঙ্ক কিন্তু হবে, টাইপ সেম, আমি সব কটা টাইপটাই করে দিয়েছি যাতে অসুবিধা না হয়। যদিও অসুবিধা হয় তোমরা কিন্তু এক্সাম্পলটা ফলো করবে, কারণ এক্সাম্পলে কিন্তু টাইপ দেখা আছে। 5এরটা একটু বড় অঙ্ক, 5এরটা কিন্তু gx = x² - 4 দেওয়া আছে, এখানেও বলেছে x² - 4, এই যে gx কি এফএক্সের কোনো ফ্যাক্টর কিনা। আচ্ছা, সেটা দেখতে এখন এখানে বলে দিয়েছে, অবশ্য না, এটা বলে দিয়েছে gx ইজ এ ফ্যাক্টর অফ এফএক্স। এবার ব্যাপারটা হচ্ছে এখানে এ বি এর ভ্যালুগুলো বার করতে হবে। আজকে যেহেতু বলে দেওয়া যে ফ্যাক্টর, ওরা ফ্যাক্টর হলে তার মানে অবভিয়াসলি gx = x² - 4, তার মানে এখানে এক্সের দুটো টার্ম বেরোবে, কেননা এটা একটা কোয়াড্রেটিক সাম, তাহলে x² - 4, কারণ এক্সের ওপর স্কোয়ার থাকা মানে অবশ্যই x+2 x-2, তার মানে এখানে এক্সের দুটো ভ্যালু, একটা -2 একটা +2, মানে দুটো 0 হবে এক্সের, একটা -2 একটা +2, -2 এর জন্য এটা 0 হতে পারে যে এক্সটা, +2 এর জন্য 0 হতে পারে, তাই জন্য এটা ঠিক আছে -2 +2, তার মানে এখানে এফএক্স যেটা দেওয়া আছে পুরো টার্মটা বড় যেটা দিয়ে দিয়েছে, সেখানে এক্সের জায়গায় -2 বসিয়ে একটা করে দেখতে হবে, আরেকবার +2 বসিয়ে, এবং দুটো ক্ষেত্রেই কিন্তু 0 হচ্ছে, ফাংশন অফ -2 0, ফাংশন অফ +2 0, কেননা দুটো দ্বারাই ডিভিজিবল যেহেতু এফএক্স। তাই জন্য -2 = 0 করে পুরো এক্সের জায়গায় -2 করে দেখো সব সাবস্টিটিউট করে দিয়ে সেখানে 16a - 2b = 32 পেয়েছি, এটা একটা ইকুয়েশন এস্টাবলিশ করা গেছে। আবার ফাংশন অফ 2 বসিয়ে, যেখানে এক্সের জায়গায় 2 বসিয়ে দিয়েছি সব, সেখানে 16a + 2b = 0, দুটো টার্ম কিন্তু এস্টাবলিশ করা, দুটো ইকুয়েশন এস্টাবলিশ করা গেছে। তারপর দুটো ইকুয়েশনকে আমরা জানি যে নর্মাল সলভ করে দিয়েছি, সলভ করে দেওয়ার ফলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 32 = 32, a = 32/32, তার মানে a = 1। আর বি এবার একটা যে কোনো ইকুয়েশনে জাস্ট এর ভ্যালুটা পুট করে দেয়, জানো তোমরা এলিমিনেশন মেথড, এটা সাবস্টিটিউশন, যে কোনো মেথড ইউজ করতে পারো, সাবস্টিটিউশন আছে, এলিমিনেশন আছে, কম্প্যারিজন আছে, ক্রস মাল্টিপ্লিকেশন আছে, বজ্রগুণন, তুলনামূলক, আমরা বাংলায় যেগুলো বলে থাকি, যে কোনো পদ্ধতিতে ইউজ করতে পারো, করে ফেললেই হলো, আর কিছু না, এর বির ভ্যালুটা বের করে ফেললেই হয়ে গেল। 6এরটা করে দিনই 5এর মতো একদম সেম, নিজে ট্রাই করবে, কারণ 6এরটা করে আমি 5এরটা করেছি, 6এরটা নিজেরা ট্রাই করে ফেলবে। 7এরটা দেখো ফাংশন অফ এক্স বলে দিয়েছে, এখানে বলেছে x-2 0 ভ্যালু বা শূন্য ভ্যালুটা হচ্ছে x = 2, কারণ x-2 = 0 হলে x = 2ই বেরোবে। নাও অ্যাকর্ডিং টু রিমাইন্ডার থিওরেম, রিমাইন্ডার থিওরেম ভাগশেষ উপপাদ্য কী বলছিল, এখানে বলছে যে এটার ভাগশেষ 4 বলে দিয়েছে, যখন x-2 দিয়ে এফএক্সকে ভাগ করি তখন ভাগশেষ 4, তার মানে x-2তে এক্সের যে ভ্যালুটা আসছে মানে x = 2, সেটা যদি আমি এফএক্সে বসিয়ে ফেলি তাহলে ফাংশন অফ 2 আসার কথা 4, এটাই তো বলছে। তাহলে ফাংশন অফ 2 = 4 লিখে ফেললাম আমি। এখন ফাংশন অফ 2 মানে কি, x³ + bx² + x - 6, এখানে এক্সের টার্মের জায়গায় আমি 2 বসিয়ে ফেলবো, তাহলে সেখানে a × 2³ + b × 2² + 2 - 6 এগুলো বসে গেল। এখান থেকে একটা ইকুয়েশন এস্টাবলিশ করলো 8a + 4b = 8, এটা হচ্ছে প্রথম একখানা কন্ডিশন দিয়েছিল। সেকেন্ড কন্ডিশন বলছে যে ওটা x+2 দিয়ে ডিভিজিবল হয়, মানে x+2 ইজ আ ফ্যাক্টর অফ এফএক্স। এক্ষেত্রে কী হবে, ফাংশন অফ এক্স, যেহেতু x+2 বলেছে তার মানে এক্সের ভ্যালু এখানে -2 আসবে, অবভিয়াসলি 0 অফ x+2 হবে x = -2, তাই x = -2 হলে সেই -2টা যখন আমি এফএক্সের জায়গায় বসাবো তাহলে কি পাবো, f - 2 = 0,
এফ মাইনাস টু ইকুয়ালস টু পাবো হচ্ছে 0, তাহলে সেখানে এক্সের জায়গায় -2 বসিয়ে কিন্তু আমরা পেয়েছি এগুলো 0 ভ্যালু, এবং সেখান থেকে আমরা পুরো সাবস্টিটিউট করে ফেলেছি। সাবস্টিটিউট করলে দেখো একইভাবে -8 + 4b ইকুয়ালস টু 8 পেয়েছি। এইভাবে দুটো ইকুয়েশন ডেভেলপ করলো, দুটো ইকুয়েশনকে তারপর নর্মাল আগের পদ্ধতিতেই সলভ করেছি, সলভ করে এ আর বি এর ভ্যালু আমরা বার করে ফেলেছি। যে কোনো পদ্ধতিতে তোমরা সলভ করতে পারো। 8 সামটা সেমভাবে করবে, 8 সামটাও একই রকমভাবে। 8 সামটাও এখানে 8 সামটা দেখবে তোমাদের এতে দেওয়া আছে বইতে, করেসপন্ডিং বইয়ে লাস্ট অঙ্কটা দেখবে এক্সাম্পলের, যদি দেখতে পাও, কারণ এটা যদি না বুঝতে পারো এটা অনেকটা ট্রিপিক্যাল অঙ্ক। x minus y is a factor of polynomial x to the power n minus y to the power n এখানে বলেছে। দেন কোশেন্ট মে বি q অ্যান্ড রিমাইন্ডার উইল বি r। এখানে অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়েছে, এখানে আরটা অ্যাজাম্পশন ধরা, আর আর কিউটাকে অ্যাজাম্পশন হিসেবে ধরে নেওয়া হয়েছে। এটা একটু ভালো করে স্টাডি করবে, ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। কারণ এখানে বলেছে, এখানে ফ্যাক্টরটা দেখো, এটা ডিভিজেবল তো একটা দেখতে হচ্ছে, আর একটা ফ্যাক্টর হচ্ছে এনটা কী রকম জিনিস, মানে অড ইন্টিজার নাকি ইভেন ইন্টিজার সেটা দেখতে হবে। পজিটিভ ইন্টিজার তো বটেই, অড না ইভেন সেটা এখন দেখার। এখানে বলেছে যে এটা অড ইন্টিজার বা ইভেন ইন্টিজার যাই হোক না কেন এটা স্যাটিসফাই করবে, সেটাই দেখার। এখানে যদি পুরো জিনিসটা দেখবে ভালো করে, একদম লাস্ট স্টেপে দেখো, একটু বলে দিচ্ছি। এখানে এক্স যেমনভাবে করেছি, এক্স মাইনাস ওয়াই এর থেকে আমরা এক্স ইকুয়ালস টু ওয়াই বের করে ফেলেছি, বের করে ফেলে সেখান থেকে ফাংশন অফ ওয়াই ইকুয়ালস টু বার একদম করেছি। ওই ইকুয়েশনটায় বসিয়ে দিয়েছি বেসিক্যালি, ওই ওপরে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর, ওখানে এক্সের জায়গাগুলো ওয়াই বসিয়ে দিয়েছি। ওয়াই বসালে দেখো আর ইকুয়ালস টু 0 আসছে, তার মানে রিমাইন্ডার পাচ্ছি না। তার মানে কি, রিমাইন্ডার না পাওয়া মানে ওটা ফ্যাক্টর, ওটা ডিভিজেবল হয়েছে। রিমাইন্ডার কোনো কিছু নেই মানে এফএক্সটা, তার মানে এখানে ডিভিজেবল হয়েছে কাকে দিয়ে, এক্স মাইনাস ওয়াইটাকে দিয়ে। কখন ডিভিজেবল হতে পারে, যখন এই ওপরের পাওয়ার এনগুলো এরা অবশ্যই একটা পজিটিভ ইন্টিজার হবে। পজিটিভ ইন্টিজার এর মানে এই নয় আমি বলছি যে কোনো অড বা ইভেন যা খুশি হতে পারে। দেখো ওটা এ কিউব, যদি ওয়াই টু দি পাওয়ার কিউব থাকে তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু 0ই পাবো, আবার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0ই পাবো। সুতরাং এই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করবে, লেখাগুলো কিন্তু এরকমভাবে লিখতে হবে। বাংলা বই যারা ফলো করো তারা কিন্তু বাংলা লেখাটা পেয়ে যাবে পরিষ্কার, ওই লাস্ট এক্সাম্পলের অঙ্কটা ফলো করলেই পেয়ে যাবে। 9 অঙ্কটা কিন্তু সেম, আমি তাই করিনি, 9 আর 10 এক্স্যাক্টলি সেম। 11টা শর্ট কোয়েশ্চেন, 11টা দেখবে নিজে করে একবার করে দিয়েছি, তাও দেখে নেবে। এক্সের ভ্যালু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, কারণ ওটা ফার্স্টে দেখে নিলাম, 0 ভ্যালু অফ এক্স বার করে ফেললাম, সেটা এফ এক্সে পুট করে ফেললাম, কে এর ভ্যালু বার করে গেল, কারণ ডিভিজেবল বলে দিয়েছিল, ফ্যাক্টর বলে দিয়েছে যেহেতু। এইভাবে সেকেন্ডের অঙ্কটা আছে, ফাংশন অফ মাইনাস হাফ ইকুয়ালস টু 0 করে দিলাম, করে দিয়ে ওখানে মাইনাস হাফটা জাস্ট, এটা তো দেখবো অপশন দেওয়া আছে বলে আমাদের ওইভাবে করতে হচ্ছে। মাইনাস হাফটা পুট করে দেখে নিলাম কে কাকে পুট করে 0 আসছে আর কি, সেটা পুট করে দেখে নেবে। মাইনাস হাফকে পুট করে, -1কে পুট করে, যাকে অপশানে যা আছে তাদেরকে পুট করে একবার দেখে নেবে রাফে, কাকে পুট করে 0 আসছে, সেটা তোমার করেসপন্ডিং আনসার। থার্ডেরটাও কিছু বলার নেই, একই রকমভাবে এফ এক্স জি এক্স, কেননা জি এক্সটা মাল্টিপ্লিকেশানে আছে, বাকিগুলোতে দেখো জি এক্স কিন্তু অ্যাডিশানে পড়ে যাচ্ছে, সুতরাং হবে না সেক্ষেত্রে, যেহেতু মাল্টিপ্লিকেশানে আছে এটাই কিন্তু তাই ফ্যাক্টর। এন পরেরটা হচ্ছে এন ইজ অ্যান অড পজিটিভ ইন্টিজার, কারণ এটা দেখেই বুঝতে পারছো যে টার্মটা দেওয়া আছে এখানে, বইতে দেখে নেবে অঙ্কগুলো, বইতে দেওয়া আছে, সুতরাং বই আশা করি তোমাদের কাছে আছে, সেই বইতে দেওয়া আছে এনের যে টার্মটার জন্য ওটা হবে সেটার জন্যই কিন্তু করা। 5এরটাও এক্স্যাক্টলি সেমভাবে, শুধুমাত্র এন স্কোয়ার -1 মানে হচ্ছে এনের দুটো ভ্যালু পাওয়া যাবে, যেটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি +-1, তাহলে একবার +1 বসিয়ে 0, -1 বসিয়ে 0। এখন +1 বসিয়ে যে 0 পেয়েছি যে টার্মটা, সেটা আমার দেয়নি অপশানে, তাই ওটা আমি লিখিনি। -1 বসিয়ে যেটা 0 পেয়েছি সেটা আমার কিন্তু স্যাটিসফাই করে গেছে একটা অপশানকে, এ নম্বর অপশান, তাই জন্য ওটা করে দিয়েছি। আর 12টা বলেছি আমি নিজে থেকে করতে, কারণ 11-এর মতোই ছোটো ছোটো অঙ্ক আছে, নিজে নিয়ে করবে, যদি না পারো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ। পরেরটা এবার এটা হয়ে গেল আমার এই পলিনোমিয়ালের মেন কয়েকটা স্ট্রং অঙ্কগুলো কিন্তু হয়ে গেছে করা, হার্ড অঙ্কগুলো, সুতরাং নিজে নিজে ট্রাই করবে, যেগুলো শর্ট যেগুলো বাকি আছে, যেগুলো করে দিনি নিজে ট্রাই করবে। আর পরে কিন্তু আমি অন্য চ্যাপ্টার ধরবো, সেটা জানিয়ে দেবো আমি কি, আরও নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে নাও, পরে যাতে ভিডিওগুলো পেতে পারো। ঠিকঠাক করে পড়াশোনা করো, কারণ এখন লকডাউন পিরিয়ড, এখন ছোটো ছোটোভাবে যদি এগিয়ে থাকতে পারো খুবই ভালো হয় নিজেদের জন্য। তোমাদের জন্য ভিডিও করছি, পারলে একটু শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, লাইক করো। থ্যাংক ইউ।